বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইছি। তখন কি কইছে যে ভিডিও যে করতেছিল এইসব তারা ছাড়তো না, ঠিক আছে, ছাড়তো না কয়ে তারা করছে যে এডি এমনি জাস্ট লইতাছে, কোনো প্রুফ তো পাইছই না, তো ভিডিও ছাড়তো না। তো পরে দিয়ে কে লিগে এইভাবে ফেস দেখায় সেটা ভিডিও ছাড়ছে। মেয়ে মানুষ তো না, আমার মান সম্মান আছে, একটা ছেলের মান সম্মান গেলেও এতটা কষ্ট হয় না, আমরা মায়া মানুষ। যখন আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে 100 বার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো নিবই, একটা মায়ের মান সম্মানের ব্যাপার, যে কিছু করছে না হ্যাঁ লিগে বিনা দোষে দোষী হইব, কেউ জান না শুন না তো আর কোনো খারাপ জায়গা চাইতো না। না যখন জানছে আমার বাবা বিষয়টা, জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লগে মিডিয়ার সাথেও কথা কইছে, তখন কইছে কিনা 1 লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করবো, 1 লাখ টাকা লাগবো ভিডিও ডিলিট করতে। মানে তারা টাকা ইনকামের লিগা, টিআরপির লিগা তারা মানে একটা মানুষ কে তুষি না, মানে তারা যা ইচ্ছা তা যেমনে পারে পোস্ট করব, যেমনে পারে। মানুষের মানে কোনো দামই নাই না, যা খুশি তা পোস্ট করব, মানে কে খারাপ কে ভালা কিছু বিচার না কইরা। এই হইতাছে ত্রিপুরার মিডিয়া। প্লিজ এইসব নিউজ চ্যানেলের রিপোর্ট মারো, আমি এইসব কোনো কিছুর লোকেই আমি এইসব যুক্ত না, আমার প্লিজ কেউ খারাপ ভাইবো না। নমস্কার, আমার নাম শ্রেয়া ভট্টাচার্য, বাড়ি আমবাসা। Norok social media rogo kaisa video no bakhena Dormonogoni kaisa beauty parar spy center spy center ni mungo tomong khameni tomong tongo hunoi kaisa police hapabumani mangpili to norok kaisa family no khana a beauty palani sakawo obujug tomani je aro beauty palani mungo tomong khana khlari jago hunoi kintu a police hapabumani jorawono Khoroksa customer a beauty parlor bobini hair spray khanani thangmani a jorawono police tai media phaye aro sapabomani pore khai bobo bini mukhang a jorawo kasawi thangka social media rogo taibo a media channel logo bini mukhang kasama bai bo khoroksa buri ingi bini মান সম্মানে হীনতা ওংখা বতাবুক social media ni Facebook o phaye bo bini kongno phai sapakya তাই ব সাপাকিয়া জেফরুবিনি লুকুনি বড় আ মিডিয়া চ্যানেল বাই আ ভিডিও ন ডিলিট খাইরি দেহিনি সাপুরো হংকাই মিডিয়া রক ভিডিও ডিলিট খানে কাই 1 লাখ রাং সানকা হনে ব খুলুগৈ কক সাপাই মানে তাই নর বন্ধু মাখানা ভিডিওনি স্ক্রিন তাই সাইমাক অ যে মিডিয়া ni জরাতে মান সম্মান কমাজনাই বরেনি মু ওংখা অনুশ্রিয়া ভট্টাচার্য ব আমবাসানি হিনি ব সাউই খনারকা তখনই কয়েকজন 3টা মহিলা ছিল, মহিলা কানে কানে গিয়া একজন আরেকজনকে কইতাছে, দেন তারপরে মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে। তো আমি উপরে রইছি, কেলিনা আমি রইছি, কারণ মিডিয়া কইয়া গেছে, যাই হোক পুলিশ আয় হোক যাই হাই হোক আমি কোনো ভুল করছি না। তো আমি কেলিকা ভাগ্যে যাবো, যে চুরি করে তার ভিতরে ডট থাকে, আমি কোনো চুরি করছি না, আমি এজ এ কাস্টমার হিসেবে গেছি, তো আমি কেলিকা ভাগনি। তারা ভাগ্যা গেছে, সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো, তাইনাও ভাগছে, আর ওই 3টা মহিলাও ভাগছে। তো আমি এই লেগে রয়েছি, আমার লগে এখানে আমার বান্ধবী যে এসছে হেয়া ছিল, আর ওইখানে 2 জন ছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ আইসে, টিএসআর আইসে, মিডিয়া টিভি আইসে, যাই হোক আওয়ার পরে তারা অনেক কিছু এখানে চেক করছে। করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করছে, ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন আমিও তো মায়া মানুষ না, আমার একটা মান সম্মানের বিষয় আছে। তো তারা ভিডিও স্টার্ট করলো, এই সেই চেক করার থেকে গেল। আমি একটা পার্লারে যাওয়ার আগে, আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট ওদুরা চাইনা শুনতে যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো, ঠিক আছে, এতুরা বিচার করে আমরা যাই না। আমরা কোনখানে যাওয়ার হইলে আমরা যাই, বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ। তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা ছিল না। তো আমি তখন তারারে আমি দেখা সেটা ঠিক আছে, আমার লোকে মেয়েটাও কান্তা ছিল, বাকিরাও কান্তা ছিল, মুখ ডাকছে। আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না, কিলিকে ঢাকছি না, কারণ আমার কোনো ভুল নাই, আমি কিলিকে ঢাকবো। আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়াই রয়েছি।
ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আছে, কিন্তু এই পার্টটা তো ভিডিওতে আইছে না, এই পার্টটা তো আইছে না। তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে, তো আমি তাইনারে কইতেছি যে আঙ্কেল আমার বাবাও টিএসআরে আছে, আমি বাবার সাথে আপনারা কথা কই, তো আপনি কথা কইয়া দেখেন, এই কথা কইছি। তো তখন তাইনে আচ্ছা আচ্ছা থাক থাক, মানে এই কথাটা স্কিপ করে দিছে, থাক থাক কইয়া। তো এইসব কেলেগা আমিও একজন, মানে আমার বাবা ডিফেন্সে জব করে, ঠিক আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে, আমি অ্যাটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গায় যাবো, মানে আর যারা দোষ করছে তারা নির্দোষ, যারা ভাগ্যে গেছে তার মানে তার কোনো ফলটা ছিল। আমি ভাবছি না কি ভাইপা, আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ভাগবো, প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ফেস লুকাম থাক। তো আমি যখন আঙ্কেলটারে কইলাম তখন তাইনে কথাটা স্কিপ করছে। আজকে সাপোজ এখানে তাইনে হতো, এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে, তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না, ঠিক আছে, তারারই কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করবো, পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল, মানে তারার মেয়ে ওইখানে গেছে, এমন টাইমে মিডিয়া এলো, এমনকি তাইনাও এখানে উপস্থিত আছে। এই জায়গা কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইতো না তো না। তো আমার নিজের আমার বাবাও ডিফেন্সে জব করতেছে, ঠিক আছে না। তো অবশ্যই আমার মানে এমন দিন আইছে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয়, তো আমার এমন দিন আইছে না যে আমি এইসব জায়গায় যাবো। আমি নর্মালি পার্লার ভাইবা আমি গেছি, ঠিক আছে, কারণ আমার বাড়ি আমবাসা, তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না। আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোকে এতদিন ধরে, পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না। এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না, যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে, এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী। আমার মান সম্মানের বিষয় আছে, তো আমি একটা মায়া, আমি মানহানির কেস করবো, আমি মানহানির কেস করবো, কেলিকা করতাম না। আমি কি করছি, আমার ভুল কি, আমার কোনো প্রুফ পাইছে? হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা করতাম গেছি আমি। আমার বাবা নিজে ডিফেন্সে জব করে, মানে এমন ঘরের মেয়েও এসে, আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম, যেমন এত খারাপ দিন আইছে না।